আমাদের হাতে থাকা মোবাইল ফোনে প্লে স্টোর আইডি সবাই আছে। এই প্লে স্টোর আইডি মানে গুগল জিমেল আইডি। আর গুগল জিমেল আইডি পাসওয়ার্ড যদি জানা না থাকে, হয়তো পাসওয়ার্ড তুমি রিসেট কীভাবে করবে, আজকে ভিডিও থেকে তুমি শিখতে পারবা গুগল আইডির পাসওয়ার্ড রিসেট কীভাবে করে। অনেক সময় দেখা গেছে কি, যখন তুমি নতুন একটা ফোন কিনো, তখন পুরানি জিমেল আইডিটা নতুন মোবাইলে লগ ইন করার চেষ্টা করো, কিন্তু পাসওয়ার্ড না জানার কারণে লগ ইন করতে পারো না। ঠিক আছে, আজকে তুমি যদি চাও পুরান থেকে পুরান জিমেল আইডিও তুমি নতুন মোবাইলে লগ ইন করে ইউজ করতে পারবে। পাসওয়ার্ডটা মানে রিসেট করার পরে তুমি ইউজ করতে পারবে। তো পাসওয়ার্ড রিসেট কীভাবে করে আজকে ভিডিও সম্পূর্ণ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে পাসওয়ার্ড কীভাবে রিসেট করে। এর জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারতো না। এর আগে একটি কথা, আমি হচ্ছে রাহুল, তোমরা দেখতে আসো এবি ওয়ার্ক চ্যানেলে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, যাতে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। তো বেশি দেরি না করে মূল কাজে চলা যাক। এই কাজটি করার জন্য তোমাকে সবার প্রথমে যে কাজটি করতে হবে, সময়কে তোমার মোবাইলের যে সেটিং আছে সেই সেটিংটারে ওপেন করতে হবে। ঠিক আছে, কম বেশি সবার মোবাইলে সেটিং থাকে। সবার প্রথমে তোমাকে সেটিংটারে ওপেন করতে হবে। সেটিংটা ওপেন করার পরে সবার একটা যার একটা সেটিংয়ে ইন্টারফেসটা শো করবো নিজের মোবাইলে। শো করার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে টোকাই বের করতে বসে, অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখো যে আমার মোবাইলে এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, সবার ক্ষেত্রে থাকবে অপশনটা। এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা দেখতে আসো, ভালো করে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো। এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এই অ্যাকাউন্ট নামে অপশনটার ভিতরে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করার পর একটু উপরের দিকে উঠালে তুমি দেখতে পারবে কি অনেকগুলো গুগল জিমেল আইডি আছে, মানে আমার মোবাইলে যা যা আছে এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট প্লাস। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে যেখানে গুগল লেখা আছে, এই গুগল লেখার ভিতরে ক্লিক করতে হবে। অনেকগুলো অপশন হবে, এখান থেকে গুগল লেখার ভিতরে ক্লিক করতে হবে। গুগল লেখার ভিতরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা সার্কেল করবো, আর তোমার বায়োমেট্রিক দিয়ে, মানে তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আর মোবাইলের পাসওয়ার্ড দিয়ে তুমি বায়োমেট্রিকটা বাইপাস করবে। বাইপাস করার পরে তোমার সেম টু সেম একটা ইন্টারফেস আসবো। আসার পরে তুমি যে জিমেল আইডিকে তুমি পাসওয়ার্ড পাল্টাতে চাইতেছো, মানে পাসওয়ার্ড ভুলে গেছো, পাসওয়ার্ড নতুন করে লিখবে, সেই ইমেল আইডিটা তুমি এখানে লিখবে। ঠিক আছে, সেই ইমেল আইডি তুমি এখানে লিখবে। তুমি এক্সাম্পল আমি আমার যে কোনো একটা ইমেল আইডি আমি বসাইছি, এখানে বসানোর পরে দেখো কী হয়, সম্পূর্ণ ভিডিও দেখবে কিন্তু স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, ইমেল আইডি বসানোর পর তুমি নেক্সটে ক্লিক করবে। এই যে এখানে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং হবে তোমার সামনে। লোডিং হওয়ার পরে কবে তুমি পাসওয়ার্ড দেবে লাগে, কিন্তু আমরা পাসওয়ার্ড দিতাম না। এখানে কইব তো তোমার পাসওয়ার্ড দিবার লাগে। পাসওয়ার্ড দিলে তোমার ইমেল আইডি করবে, তুমি তো পাসওয়ার্ড জানোই না, মানে এখানে নো পাসওয়ার্ড, তুমি পাসওয়ার্ড জানোই না। ঠিক আছে, আবার কথা আছে, এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দিতে পারতে না, কোনো কিছু লিখবে না, এখানে শুধু ক্রস, মানে এখানে কোনো কিছু লেখার দরকার নাই। ঠিক আছে, তুমি এখান থেকে সরাসরি কী করবে, মেসেজে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে। ঠিক আছে, এই যে ফরগেট পাসওয়ার্ড আছে, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস লোডিং হবো। লোডিং হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যেখানে কন্টিনিউ লেখা আছে, লাস্টে কোনার ভিতরে কন্টিনিউতে লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা লোডিং হবো তোমার সামনে। লোডিং হওয়ার পরে ওকে যাবো, ওকে দিয়ে দিবা। ওকে দেওয়ার পরে একটু অপেক্ষা করবে। এখানে দেখবো ট্রাই অ্যাগেন, ট্রাই আনাদার অ্যাগেন, তুমি ট্রাই আনাদার অ্যাগেনে ক্লিক করবে। ট্রাই আনাদার অ্যাগেনে ক্লিক করার পরে একটু লোডিং হবো আবার সেম টু সেম। এখানে করবো জিমেল ভেরিফিকেশন, মানে রিকভারি কোডটা দিবে, তোমার কাছে কোডটা নাই। ঠিক আছে, আবার ট্রাই অ্যাগেনে দিবে, যেখানে আবার ট্রাই অ্যাগেন লেখা আছে এখানে আবার ট্রাই অ্যাগেনে দিলে একটু ওয়েট করবে। ওয়েট করার পরে এখানে একটা লোডিং হবো। লোডিং হওয়ার পরে একটা সার্কেল ঘুরতে থাকবে তোমার সামনে সাইন ইনের জায়গাতে, একটু ওয়েট করবে। ঠিক আছে, ওয়েট করার পরে একটু ওয়েট করার পরে এরকম একটা লোডিং দেখাবো তোমার। লোডিং দেখানোর পরে দেখো একটু অপেক্ষা করলে এখানে দেখো আপডেট পাসওয়ার্ড নামে একটা অপশন এসে গেছে। ঠিক আছে, এই দেখো কোন আরবিতে লেখা আছে কি আপডেট পাসওয়ার্ড। এই আপডেট পাসওয়ার্ডে তোমাকে ক্লিক করতে হবে। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে তুমি দুইটা পাসওয়ার্ড সেট করে নিবা, প্রথম পাসওয়ার্ড দ্বিতীয় পাসওয়ার্ড, আর তোমার দুটো পাসওয়ার্ড সেম হইতে হবে। ঠিক আছে, উপরে যে পাসওয়ার্ডটা লিখবা নেক্সট সেম পাসওয়ার্ডটা তোমার লিখতে হইব, তাহলে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে সক্ষম হবে। আর পাসওয়ার্ডটা মোবাইল নাম ক্যাপিটাল অক্ষর আর আমরা কোনো একটা সিম্বল দিয়ে দিবে। ঠিক আছে, যেমন আমি রাহুল @123 দিয়ে দিছি, তোমরা তোমার নাম ইউজ করে কোনো সংখ্যা ইউজ করতে পারো, কোনো একটা সিম্বল ইউজ করতে পারো, তাহলে তোমার পাসওয়ার্ডটা কী হবে, স্ট্রং পাসওয়ার্ড হবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি স্ট্রং পাসওয়ার্ড। এরকম করে পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি পাসওয়ার্ডটা মিলিয়ে নিবে ঠিকঠাক আছে কিনা, দোনোখানে উপরে নেশা ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নিবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা যে কাজটি করতে পারো সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যেখানে লেখা আছে সেভ পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড, মানে তোমার আইডি যখন যখন লগ ইন থাকবে সবখান থেকে আনলগ হয়ে যাবে, মানে আনলগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পরে এখানে আইডিতে ক্লিক করবে। এবার তোমার আইডিটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে সরাসরি কী করবে, তুমি এখানে আইডিতে ক্লিক করবে। আইডিতে ক্লিক করার পর একটা লোডিং হবে। ঠিক আছে,
লোডিং হওয়ার পরে তোমার আইডিটা এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এখান থেকে ব্রেক করে দিবা, ব্রেক করে তুমি সরাসরি কী করবে, প্লে স্টোরে চলে যাবে। কম বেশি সবাই প্লে স্টোর থাকে, যে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে সেম টু একটা ইন্টারফেস আবার তোমার সামনে আসার পরে উপরে কোনার ভিতরে যায় তোমার যে আইডিটা তুমি লগ ইন করছো নতুন করে, ওই আইডিটাকে সুইচ করে নিবা, ঠিক আছে। আমি ওই আইডিটাকে তোমার কী করবো, এখান থেকে সুইচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আইডিটা এখান থেকে আমরা সুইচ করে নিলাম, ঠিক আছে। এই যে কোনার ভিতরে এই আইডিটা আমি লগ ইন করছিলাম, এই আইডিটা সুইচ করে নিলাম। এরকম